হবে না সেই কথা আমি বলতে চাই না। তো আমাকে যে ভাইয়েরা মেসেঞ্জার এসে প্রশ্ন করে মাঝে মধ্যে, চুপ থাকাও যায় না। তো ভাইয়া, যারা আমাকে প্রশ্ন করেন, আমি কথা বলে প্রশ্নবিদ্ধ হতে চাই না, বিজয় হতে চাই। আপনারা দেখছেন যে আমার একটা লাইভ পেজ আছে, শিউলিয়ান টিভি, যে লাইভ পেজে নিউজ ছড়ানোর দরকার। আমার একটা এই যে চ্যানেলটা নিউজ ভাষায় প্রচার করার দরকার, যেখানে যা। কিন্তু কেন প্রচার করা হচ্ছে না? আমার একটাই কথা, সত্য যখন প্রকাশ করতে পারবো না, মিথ্যা দিয়ে আমি অনলাইন চালাতে চাই না। এই এক। আর দুই হলো, আমি কাজ করেই পরিচয়। আমার একটা কথা অনেকটা মূল্যায়ন আছে, যদিও লাইক কমেন্টে না পড়ে। হয়তো যারা আমাকে দেখে না তারা আমাকে লাইক কমেন্টে করে না, যারা দেখার কথা তারা আমার সাথে অ্যাড ফলো নাই। এই হলো সমস্যা। তো সমস্যা নাই। বর্তমান গত 5ই আগস্ট থেকে আমাকে বাগবন্টন করা হচ্ছে। তো এতে আমি অখুশি না। যাদের গুণ আছে তাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করে, আর যারা মানুষের কল্যাণে কাজ করে তারাই কিন্তু মানুষের নজরে পড়ে। এটা কিন্তু বাস্তবে। তবে কতটুকু আমি নজরে পড়তে পারলাম সেটা জনগণই বিচার করবেন। আমি উল্টাপাল্টা আউলাচক্কর বক্কর কথা বললে আমার অনলাইন চালাতে চাই না। বিষয় হলো কোথায়, যারা সেবা খাতায় নাম দেয় তারা কিন্তু বহুরূপী কোচিং ক্লাস করতে হয়, যে তারা কিন্তু সব কিছুই জানতে হয়। কারণ একটা কথা যদি উল্টাপাল্টা হয়, জনতা রোস্ট করে, এমনকি ট্রোল করে। এটা কিন্তু বাস্তবে। তো বিষয় হলো কোথায়, আমি সারা জীবন যা দেখলাম আমার বয়সে, এগুলো নিয়ে তো ঘাটাঘাটি করতে হয়, বিভিন্ন বই খাতা খুলে দেখতে হয়, ইতিহাস পড়তে হয়, ইতিহাস রচনা করতে হয়। প্রথম যে নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় প্রধানরা যারা সরকার ক্ষমতায় বসে, এটা বলে জাতীয় নির্বাচন। আর যেটা ইউনিয়ন পরিষদ নির্বাচন সেটাকে বলে কাউন্সিলর নির্বাচন ঢাকা শহরের ভাষায়। আর দেশের গ্রামের ভাষায় বলা হয় চেয়ারম্যানি নির্বাচন। ইউনিয়ন পরিষদের নির্বাচন, চেয়ারম্যানি নির্বাচন, মেম্বার নির্বাচন সেই সময় একসাথেই হয়। জাতীয় নির্বাচনের পরে আসে উপজেলার নির্বাচন, যেটা উপজেলার চেয়ারম্যান হয়। তারপরে আসে মেয়র নির্বাচন, তারপরে ওয়ার্ড নির্বাচন, তারপরে হয় ডাকসুর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন। তো উলটপালট কেন হচ্ছে সেটা তো আর আমি জানি না। এখন তো বর্তমানে ভোট ছাড়াও চেয়ারে বসতে পারে। যখন সত্য যদি প্রকাশ করতে যাই তখন দলের ট্যাগ লাগাই দেয়। সমস্যা একটাই, দলের ট্যাগ লাগাই দেয়, বলা হয় আওয়ামী লীগের দোষর। তা আমার কথা হলো, এই দেশে যারা 71-এ গুণী জ্ঞানী, এমনকি এই দেশও জাতিকে রক্ষা করছে, তাদেরকে প্রজন্মরা ভালোবাসতেই পারে, যার যার ফেমাস থাকতেই পারে। তো যদিও এখন আমরা প্রকাশ করতে যাই যে আওয়ামী লীগ সরকার জাতীয় নির্বাচন দিয়া সে নির্বাচিত হয়েছে, যেভাবে হোক যেমনি হোক নির্বাচন করে সে চেহারে সংসদে গেছেন। আর এখন সংসদে যাওয়ার পরে কি বলা হয়েছে, দিনের ভোট রাতে হয়, ভোট চোর গালাগালিজ করছে। আর এখন যে নির্বাচন ছাড়া সর্বদাই দখল করে আছে, কেয়ারটেকার সরকার বসে আছে। কেয়ারটেকার শব্দটা তো আপনারা জানেন, যেটাকে বলা হয় সিকিউরিটি দারোয়ান। তো সেই কেয়ারটেকার সরকার বসে আছে, এমনকি সকলেই নির্বাচন ছাড়া চেহারে বসতে আছে। আর ডাকসুর নির্বাচন হয়েছে
যে যারা বিরোধী দল ছিল, বিএনপির ভাই ব্রাদার ছাত্রদল, তারা ভোটে বিজয় হয় নাই, জয়লাভ করে নাই। সাদিক কায়েম শিবির থেকে ডাকসু নির্বাচন করে জয়লাভ করছে। তো তারা এখন কি বলতেছে, ভোট চোর, যে সুস্থ নির্বাচন হয় নাই, বয়কট ডাক দিচ্ছে। তো কোনটা বলবো আমরা, তার জন্য চুপ আছি, কিছু বলতে চাই না ভাইয়েরা। ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকেন। পারলে সত্যটা প্রকাশ করবো, নয়তো চুপ থাকবো। প্রয়োজন মনে করি না। যে গত 5 আগস্ট থেকে, জুলাই আন্দোলন থেকে আমরা যা দেখলাম, যারা গণমাধ্যম কর্মী আছে, হোক ছোট হোক বড়, এমনকি যারা সেবক, যারা দেশের ভালো চায়, দেশের শান্তি চায়, জনতার শান্তি চায়, তারা কিন্তু জেনে শুনে কথাবার্তা বলে। এমনকি 10 বার ভাবে তারপর একবার কথা বলে। কথা বললে তো হবে না, কথা একটা উল্টাপাল্টা বললে টোলের মুখে পড়তে হবে, রোস্ট করে পোস্ট করা শুরু হবে। এমনকি বলতে গেলে সত্যটা দিবে ট্র্যাক লাগাইয়া। সমস্যা একটাই, তো ট্র্যাক ম্যাক বুঝি না, সত্য বলে এসেছি, সত্য বলবই। মরণ হলে হোক, মরণ আসলে ঘরেও আসবে, কেউ ঠেকাতে পারবে না। আমার যদি কারো হাতে গুলি খেয়ে মরার কপালে লেখা থাকে, এটা কেউ ঠেকাতে পারবে না। আর যাদের ফেমাস আসছে, যারা জনসেবক, সত্যিকারী সেবক, দেশ ও জাতিকে ভালোবাসে, তারা গুলি খেয়েই মরে। এটা পূর্বের ইতিহাস, 75-এ আমরা ইতিহাস শুনতাম, 75-এর ইতিহাস শুনলাম। আর গত 5 আগস্ট থেকে এই পর্যন্ত আজ 13 সেপ্টেম্বর প্রমাণ করলো, তো কারা এই দেশের মধ্যে ভালো করলে গুলি খেয়ে মরতে হয়, দেশ ছাড়তে হয়। যা সত্য তাই বলছে। আমি কারোর ওপরে আঘাত দিয়ে কথা বলতে চাই না, মানহানি করতে চাই না। তো আজকে যারা হেরে গেছে, তারা আজও জানতেছে না যে তাদেরকে ব্যবহার করেই সবচেয়ে হেরে বসবে, তাদেরকে পরে মাথার মধ্যে একটা বাড়ি দিবে, যেন জীবন্ত তারা মারা যায়। তো যারা নিরপেক্ষ মানুষ, তারা কখনো মরবে না কারো হাতে। তারা সবসময়ই জনকল্যাণে কথা বললেই যাবে, এমনকি ভালো মন্দ নেক বুঝে শুনে কথা বলবে। তো ভালো থাকবেন সকলে। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন, অ্যাড ফলো দিয়ে সাথে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার পরিচিত লোক আছে, অন্যান্য মোবাইল হাতে নিয়ে আমার শিমুলিয়ান টিভি লাইক পেজ আছে, শিমুলিয়ান টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চার্জ দিয়ে আমাকে একটা লাইক কমেন্টে শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে কেউ খুঁজে বের করতে হবে না। যারা এই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টে করবে, তাদের জন্য আমার কাছে বিশাল বড় এক মূল্য থাকবে। এমনকি আমি নিজেই খুঁজে বার করবো। আমি তখনকেই নাম্বার দিব, পোস্টে নাম্বার দিয়ে দিব। এখন তো আমি আমার প্রতিভায়, আমার দক্ষতায় আমি অনলাইন চালাই যাচ্ছি। তো যা দিয়ে চালানোর দরকার, তা আমি পোস্টে প্রচার করতে পারতাছি না, কারণ সত্য প্রকাশ করতে পারতাছি না। সত্য প্রকাশ করলে রাতে একদিনেই কোটি সাবস্ক্রাইব, লাইক কমেন্ট পড়ে যাবে, সেটা আমি করতে চাচ্ছি না। আমি মিথ্যা দিয়ে কিছুই করতে চাই না, ভুয়া আমি কিছুই করতে চাই না। কিন্তু একজনের নিউজ কুইটটা আইন না যে আমি ভিডিও বার্তা বানাবো, আমার দ্বারা সম্ভব না। পারি না বলতে কোনো কাজ নাই যে পারি না, পারি, কিন্তু সম্ভব না। মিথ্যা দিয়ে আমি কিছুই চালাইতে চাই না, কারণ আমি অরিজিনাল, আমার প্রফেশনাল অ্যাকাউন্ট। আমি কখনো 2 নাম্বারই করি না, 2 নাম্বারে আমার কোনো পরিচয় নাই। তো বিশেষ করে আর এই দক্ষতা এই অর্জন করতে গিয়ে আমার বহু পরিশ্রম হয়েছে, অনেকটা পরিশ্রম হয়েছে। তো আসলে কি বলবো, যে বিষয় হলো কোথায়, যে যারা অরিজিনাল সত্যিকারী, তারা দেখবেন সঠিক হেডলাইন লিখবে, ভিতরে গিয়া তাই পাবেন ভিডিও বার্তায়। আর যারা অরিজিনাল না, তারা হেডলাইন লেখে একটা, ভিতরে গিয়া পাবেন আরেকটা। যে দেখেন নয়তো যে এইমাত্র পাওয়া খবর যে অমুকের মৃত্যু হয়েছে, আসলে কি মৃত্যুটা সত্যি হয়েছে না, যে একটা মানুষ আহত হয়েছে, তাকে মৃত্যু ঘোষণা দেয়, হেডলাইন লেখে। একটা হেডলাইন লেখার যে কতটুকু মূল্যায়ন, যারা গণমাধ্যম কর্মী অরিজিনালি, তারা কিন্তু বুঝতে পারে।
আমার যতটুকু দক্ষতার যোগ্যতা আছে, আমার দক্ষতার যোগ্যতা কিন্তু আমি নিজেই অর্জন করে নিছি, অনেকটা পরিশ্রম হয়েছে। তো বিষয় হয়েছে কোথায়, তো আমি বক্কর চক্কর হেডলাইন লিখতে পারবো না। আমি যদি লিখিও, আমার জাতিরা আছে আমাকে সাথে সাথে কল দিয়া নক করে বলবো, কিরে কি শুরু করে দিলি স্যার এগুলা, তুইও কি তাদের মতন হয়ে গেলি, হারাবি দেয়া কেমনটা। তখন আমি সতর্ক হই যে আমি কখনো বক্কর চক্কর হেডলাইন লিখতে পারবো না। একটা হেডলাইনের মূল্য অনেকটা, আর সকলের কিন্তু সেই মন মানসিকতা নাই যে একটা হেডলাইন লেখা। আর হেডলাইনটা তৈরি করাটা কিন্তু এত সহজ না, ব্রেন লাগে, মেধা লাগে একটা হেডলাইন লিখতে। ভালো থাকবেন সকলে, সময়ে দোয়া করবেন, হাইলাইট করে দেন।